গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো আজকে মানে সকালবেলা রান্নার সেরকম কোনো চাপ নেই, কারণ হচ্ছে কালকে যেহেতু চিকেন করেছিলাম, আর আমি চিকেন আনলে মোটামুটি 2-3 দিন যাতে হয়ে যায় সেরকমভাবেই আনি আর কি। কাঁচা রেখে আর কি রান্না করে ওরা খেতে চায় না, ওই জন্য একটু বেশি করে রান্না করে ফ্রিজে রেখে দিই, 2-3 দিন হয়ে যায় আমাদের। তো সেই চিকেন রয়েছে, ওই দিয়ে আজকে হয়ে যাবে। আর শুধু ভাতটা করব তাহলেই হবে। ভাতটা বসিয়ে দিয়েছি এখন। আর এখন ঘড়ির কাঁটা বাজে হচ্ছে 8:40। দেখো এখন ঘড়ির কাঁটা হচ্ছে 8:40, মানে হচ্ছে ওই 8:20 মতো বাজে, 8:20-25 এরকম বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আমি কিন্তু ঠোঁটে ভেবো না যে সকালবেলা উঠে লিপস্টিক চড়িয়ে নিয়েছি। আমার একটা ভ্যাজলিন আছে, ওটা মানে লিপ বাম আর কি, ওই লিপ বামটা আর কি লাগালে এরকম লিপস্টিকের মতো কালার হয়ে যায়। তো ওটাই লাগাচ্ছি, ঠোঁটটা একটু টান টান ধরছে দেখে ওটা একটুখানি সকালবেলা উঠে লাগিয়েছি। কি সুন্দর লিপস্টিকের মতো কালার হয়েছে দেখো, তাই না? মনে হচ্ছে যেন লিপস্টিক মেখেছি। লিপস্টিক না, এটা লিপ বাম না ভ্যাজলিন, যা হোক এই। তো চলো বন্ধুরা দেখতে থাকো, ওই দেখাই, চলো ভাত বসিয়েছি আর মাংসটা দেখাই। আর আজকে হচ্ছে ডিপ ক্লিনিং করব, তো প্রচুর কাজ আছে। হাজব্যান্ড বেরিয়ে যাক, তারপরে কাজ স্টার্ট করব, ঠিক আছে? দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, হচ্ছে ভাত, আর একটু হবে। আর এদিকে দেখো অনেকটাই চিকেন আছে, মোটামুটি যা আছে আমাদের হয়ে যাবে। অনেকখানি আছে, ক্যামেরা এরম লাগছে, তো যা আছে আমাদের হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখন বড়মশাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, আর আমি আমার কাজে লেগে পড়েছি। এখন কিন্তু অনেক কাজ হয়ে গেছে আমার। মনমনিকে স্নান করানো, তারপর পাখা ঠাকা, ঘরের যত যা বড় বড় ঝুল আছে সেগুলোকে ঝেড়ে নিয়েছি। খুব একটা থাকে না, যেহেতু সপ্তাহে একদিন করে পরিষ্কার করি, আর প্রত্যেক দিন আসবাবপত্রগুলোকে পরিষ্কার করছি, তাই খুব একটা বড় বড় ঝুল নেই। বা জিনিসপত্রগুলো যে খুব নোংরা সেটাও না, যেহেতু রেগুলার পরিষ্কার করি, সংসারে কাজকর্ম সেরে ক্লিনিং করে তারপরে স্নান করি, তাই খুব নোংরা কোনো কিছুতেই নেই। তো আলগা ধুলো প্রত্যেক দিন মুছলে প্রত্যেক দিন প্রত্যেকটা জিনিসে পড়ে, সেটাই আর কি করছি। যা যা বড় ঝুল আছে সেগুলো তুলে পাখা ঠাকা পরিষ্কার করে ঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ট্যাস ভালো করে মুছে টুছে নিয়েছি। আর এখন দেখো জানালাটা ভালো করে একদম ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে তারপরে খাট মুছে একবারে চাদরটা পাল্টাবো। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমি প্রত্যেক সপ্তাহে কিন্তু এভাবেই মাত্র 30 মিনিটে আমার এই ছোট্ট ঘর প্লাস জিনিসপত্রকে ডিপ ক্লিনিং করি। তো তোমরা দেখতে থাকো। আর কালকের ব্লগে অনেক কমেন্ট তো আসে, প্রচুর বন্ধুরা আমাকে কমেন্ট করো, প্রচুর বন্ধুরা আমাকে অনেক ভালোবাসো। আমার মন থেকে সবাইকে অনেক ভালোবাসা। আর আমি এখন 5টা বাজে, এখন সরি 5টা না 4টে বাজে, এখন ভয়েস ওভার দিতে বসেছি, কারণ এরপর আর আমার সময় হবে না। তো ভয়েস ওভার দিতে বসে এখন আপাতত 100 পার করে গেছে কমেন্ট, কিন্তু এত কমেন্ট তো পড়া সম্ভব না। তো চলো যেটুকু পারছি সেটুকু পড়ছি, কিন্তু বাকি যারা আছো বন্ধুরা তারা কিন্তু রাগ করবে না, তাদের কমেন্টটা আবার অন্য কোনো ব্লগে পড়ে দেবো। চলো স্টার্ট করা যাক। অনুপ্রিয়াস কিচেন ডে উইথ শ্রাবন্তী, পারমিতা রয়, আলিশাস লাইফস্টাইল বিডি, পিঙ্কি ক্রিয়েশন, শ্যালি ব্লগস, রামকন্যা কিচেন, শিপ্রা A to Z চ্যানেল, হুমায়রা রান্না রেসিপি, বিবিয়ানাস ব্লগ অ্যান্ড ক্রিয়েটিভিটি, পুষ্পা লাইফস্টাইল, স্বপ্নকন্যা প্যারিস, ঝুনু কুকিং চ্যানেল, তিরুপতি লাইফস্টাইল, AJ ক্রিয়েশন, ইচ্ছেডানা ব্লগ, নিবেদিতাস আর্ট বাস্কেট, গ্রিন ফ্যামিলি, তসলিমা অল লাইফস্টাইল, তনহাস লাইফস্টাইল, PN ব্লগ, রান্নাবাটি দিদিভাই, নসি হেনা ব্লগ, স্কাই FF42, জায়রা কিচেন, নাইম মমস কিচেন, রাখি ক্রিয়েটিভিটি অ্যান্ড ব্লগ, চোখের মণি ব্লগ, ছোট্ট মেয়ে দিয়া সোনা, স্পাইস কিচেন বাই উর্মি,
সোমা ডেলি ব্লগ দাস, বেঙ্গলি হেসেল তালুকদার ব্লগার এলিজাবেথ, প্রিয়া আপ্রামিয়া ফুড রেসিপি অ্যান্ড ব্লগ, মার্জিয়া ডেলি ব্লগ, সিলাস ফ্রি কুকিং ক্লাস, ফারজানা কুকিং ব্লগ, মমতা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ, নয়না খান ব্লগ, আমি নমিতা, সুস্মিতা লাইফস্টাইল, রয় ব্লগ, অভিস সিম্পল কুকিং, এস ফ্যামিলি, অঞ্জনা দিদিভাই, তসনিম আয়রা, সবিতা কর, রিনাস কিচেন, গীতা টিকা ব্লগ, ইমটি অ্যান্ড আয়নাভি, ওজিএস, রিয়া কিচেন, তরুণ তিথি ব্লগ। তো বন্ধুরা দেখো আমার খাট ফাট যত ফার্নিচার আছে সমস্ত কিছু আমি এখন আলগা একটা ন্যাকড়া দিয়ে যা যা ঝাড়ার জানলা ঠালনা ভালো করে ঝেড়ে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে যা যা আসবাবপত্র আছে সব মুছে ক্লিন করে নিয়েছি। আর এখন খাটটা না যেহেতু ডিজাইনেবল খাট, আমার খাটের ফাঁকায় ফাঁকায় দেখবে ধুলো ঢুকে থাকে, তো সেটাকে কি করব কলিন দিয়ে স্প্রে করে ব্রাশ দিয়ে পরিষ্কার করব, তাহলে ভালো পরিষ্কার হয়ে যাবে। শুধু খাট না, আলমারি, ফ্রিজ, টিভি, আয়না যা কিছু আছে সব পরিষ্কার করব, কিন্তু ওইগুলোতে ডিরেক্ট কলিন দেব না, এটা ন্যাকড়ায় করে নিয়ে পরিষ্কার ন্যাকড়ায় করে নিয়ে তারপর পুজবো। ডিরেক্ট কলিন দিলে রং নষ্ট হয়ে যায়। প্রচুর খাটনি হচ্ছে, প্রচুর কাজ করছে, হাঁপিয়ে যাচ্ছে এখন, কিন্তু স্পিডে করতে হবে, বাইরে বৃষ্টি নেমে পড়েছে, তার আগে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো আমি পরিষ্কার করছি। চলো বন্ধুরা, মানে খাটের ফাঁকে ফাঁকে যে ধুলোটা থাকে সেটা মানে একদম কলিনটা স্প্রে করলে একটু, যেহেতু রোজ পরিষ্কার করে খুব নোংরা তো নেই, তাই স্প্রে করলে রোজ পরিষ্কারের এটাই একটা গুণ যে খুব নোংরা কোনো কিছুতেই পড়ে না। আলগা করে ডিপ ক্লিনিং এর দিন অল্প ডাস্টিং করলেই হয়ে যায়, খুব খাটনি করতে হয় না। তো চলো দেখতে থাকো তোমরা। এস ক্রিয়েটার, রিয়াস মম কিচেন, অনন্যা ব্লগ, এস ব্লগ, সাভানা ব্লগ, তনু মানু ব্লগ অ্যান্ড কুক, বনাশ্রী ভ্যারাইটি ব্লগ, রায়শা সাফা ডেলি লাইফ, মাই ভিলেজ লাইফ আয়েশা, সিম্পল কুকিং বাই আশা, টুম্পা মুখার্জি, দিলরুবার হেসেল, সোমাস লাইফস্টাইল। তোমরা আবার ভেবো না যে আমি আমার নামই বলে ফেলছি, আমারটা হচ্ছে আমার চ্যানেলের নাম সোমা শাইন লাইফস্টাইল, আর এটা হচ্ছে সোমা লাইফস্টাইল, মার্জিয়াস লাইফস্টাইল। তো বন্ধুরা এই পর্যন্ত, মানে আমি যখন আর কি ভয়েস দিচ্ছি তখন আরও অনেক কমেন্ট পড়েছে, কিন্তু আমি এই পর্যন্ত আজকে পড়লাম, আর এই পর্যন্ত হচ্ছে 70টা কমেন্ট, 70টা কমেন্টের নাম পড়েছি, মানে চ্যানেলের নাম পড়েছি 70টা। এর বেশি পড়তে গেলে আমার ব্লগ মানে অনেক বড় হয়ে যাবে। তো তোমরা সবাই আমার প্রকৃত বন্ধু, সবাই যার নাম পড়তে পারলাম তারাও, যাদের নাম বলতে পারলাম না আজকের ব্লগে তারাও আমার প্রকৃত বন্ধু, সবাই আমরা বন্ধু। আবার সময় সুযোগ বুঝে অন্য কোনো একটা ব্লগে এই 70 জনকে বাদ দিয়ে আবার বাকি কজনের নাম বলে দেবো, এরকমভাবেই বলতে থাকবো আমি সবার নাম। তো এই যার নাম আমি এখন বললাম তাদের সবাইকে মন থেকে অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। তো দেখো স্প্রেটা কিন্তু পুরো খাটে আমি করছি না, খেয়াল করো ভালো করে, যেখানে যেখানে ডিজাইন আছে সেখানে সেখানে করছি, আর ওই মানে একটুখানি স্প্রে করলেই না ওইটা দিয়েই পুরো জায়গাটা ব্রাশ দিয়ে ঘষা হয়ে গেছে, মানে ঘষা হয়ে যাচ্ছে। আর এটা আর কি যেহেতু আমি 15 বছর ধরে এটা করছি, তো আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, তো আমি কিন্তু স্পিডে করলাম। তোমরা যারা যদি কেউ প্রথম করতে চাও আর কি, তাহলে তাদের হয়তো একটু দেরি লাগবে, টাইম লাগবে, কিন্তু আমি এত বছর ধরে করছি, তো যে কাজটা দেখবে রেগুলার করা হয় সেটা একটা করতে স্পিড বেড়ে যায়, আর মানে তাড়াতাড়িও হয়ে যায় সেই কাজটা, সেটাই আর কি। এতদিনের অভ্যাসের ফলে এই কাজটা করতে কিন্তু আমার বেশি টাইম লাগলো না, তাড়াতাড়ি হয়ে গেল। কিন্তু কেউ যদি নতুন করতে চাও তার একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে করবে, পুরো খাটে কিন্তু স্প্রে না করাই ভালো।
আর এটার পরে কিন্তু আমি শুকনো ন্যাকড়া দিয়ে আবারও মুছে নিয়েছি ভালো করে। আর দেখো তোমাদের কি দেখাচ্ছি বলো তো, ডিরেক্ট কিন্তু টিভির মধ্যে কলিন, টিভি, ফ্রিজে বা আয়নায় কলিনটা দিলাম না, একদম ন্যাকড়া পরিষ্কারই ওটা, মানে আলগা ধুলো যেটা দিয়ে ঝেড়েছি যে সাইডটা দিয়ে সেদিকটা উল্টিয়ে নিয়েছি, উল্টো দিক দিয়ে মুছে নিলাম। এবার দেখো ফ্রিজ, আয়না, আলমারি, শোকেস যা যা আছে সমস্ত কিছু কিন্তু কলিন দিয়ে মুছে নেবো। আর ওই খাটে স্প্রে করার পরে কিন্তু আমি পরিষ্কার একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি অফ ক্যামেরায়। এটা দেখালাম না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। যাতে আর কি বলো তো, কলিনটা তো জলের মতো, যাতে খাটে লেগে না থাকে, খাটটা যাতে নষ্ট না হয়ে যায়। তো দেখো এখন আয়না ঠায়না মুছে নিচ্ছি। প্রত্যেক দিন সংসারের কাজের পরে এই যে মোছামুছি ক্লিনিংগুলো করি, এর ফলে কি হয়, এই যে সপ্তাহে একদিন করে ডিপ ক্লিনিং করি, এতে কিন্তু খুব যে খাটনি সেটা হয় না। আর আমি কিন্তু এখন অনেক কাজ, আরও অনেক কাজ করে নেব, সেগুলো দেখাতে গেলে আজকে অনেক বড় হয়ে যাবে ব্লগটা। মানে খাটের ওই পাশ, তারপর খাটের নিচে শুয়ে পড়ে যতটা হাত ঢোকে ততটা কিন্তু ঝাড় দিয়ে একেবারে মুছে, তারপর ফিনাইল টিনাইল দিয়ে এখানে যত জিনিস দেখতে পাচ্ছ, পাখা, তারপর একটা এক্সট্রা সিলিন্ডার যে থাকে, ওই সমস্ত কিছু সরিয়ে ভালো করে ফিনাইল দিয়ে ঝাড়টার দিয়ে আগে, তারপরে ফিনাইল দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি কিন্তু ঘরটা। তারপরে এই বিছানাগুলো নামিয়ে নিয়েছি নিচে। একটা ঘর হলে এভাবেই মেকআপ করে কাজ করতে হয়। তো বন্ধুরা দেখো, কলিন দিয়ে একদম মুছে পরিষ্কার করে দিয়েছি। কি সুন্দর পরিষ্কার হয়েছে দেখো, একদম ফাঁকে ঠাকে কোথাও কিন্তু নোংরা নেই। দেখো, দেখেছো ডিজাইনের সামনেগুলো দেখো, কোথাও কিন্তু নোংরা নেই, কোথাও কিন্তু নোংরা নেই একটুও। দেখো খাঁচে খাঁচে যে এই যে এইসব খাঁচ টাচগুলো পরিষ্কার একদম পুরো, বুঝতে পারছো কিনা আমি জানি না। এই দেখো কোথাও কিন্তু একটু নোংরা নেই, দেখো একদম পরিষ্কার কিন্তু এগুলো, দেখো একদম পরিষ্কার পুরো, কোথাও নোংরা লেগে নেই। এভাবে কিন্তু কলিন দিয়ে একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করলে খাট একদম ঝকঝকে তকতকে থাকে। এভাবেই কিন্তু 15 বছর ধরে আমি পরিষ্কার করছি। 15 বছরের খাট আমার একদম পুরো পরিষ্কার, ঝকঝকে তকতকে। দেখো কোথাও একটু নোংরা ঠোংরা কিচ্ছু নেই। পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে প্রত্যেক দিন তো পরিষ্কার করা হয়, আলগা ধুলো কোথাও নেই। তাও একটু মুছে নিলাম পরিষ্কার ন্যাকড়া দিয়ে, মুছে কলিন দিয়ে ব্রাশ দিয়ে, পুরোনো একটা ব্রাশ দিয়ে একটু খাঁচে খাঁচে স্প্রে করে ঘষে দিলাম, ব্যাস একদম পুরো পরিষ্কার। দেখো নিট অ্যান্ড ক্লিন পুরো। দেখো পুরো একদম পরিষ্কার হয়ে গেছে। তো দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা দেখো একদম পুরো পরিষ্কার কিন্তু, দেখতে পাচ্ছ তো কোথাও একটু নোংরা নেই, ফাঁকে একদম পুরো আলগা ধুলো যা ছিল মুছে ঠুচে একদম ফাঁক ঠাক গুলো দেখো ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিয়েছে, একদম পরিষ্কার পুরো, একটু কোথাও নোংরা নেই। একদম পুরো ঝকঝকে তকতকে। এভাবেই 15 বছর ধরে পরিষ্কার রেখেছি খাট। চলো আমি এখন বিছানা চাদরটা চেঞ্জ করে নিই। পরিষ্কার করে গুছিয়ে রাখলে সেটা ভাঙাচোরা ঘর হোক বা কুড়ে ঘর হলেও বেশ শান্তি লাগে, কিন্তু মনের শান্তি পাওয়া যায়। মনটা কিন্তু একটা অদ্ভুত শান্তি ফিল করে। তো ওটাই চেষ্টা করি ছোট্ট এই আমার ঘরটাকে যতটুকু পারা যায় সাজিয়ে গুছিয়ে রাখতে, পরিষ্কার অবশ্যই করে রাখতে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be
30 মিনিটে আমার ছোট্ট ঘরটাকে প্লাস জিনিসপত্রকে ডিপ ক্লিনিং তো করে নিয়েছি, সংসারের কাজকর্মগুলোও তো করতে হবে। তো প্রথমে উঠোন টুটন ঝাড় দিয়ে এখন দেখো এক বালতি কেচেও নিয়েছি, মাজাও হয়ে গেছে বাসন টাসন। আর তোমাদের তো বললাম প্রথমেই আমি পাখা ঠাকা পরিষ্কার করে তারপর খাটের নিচ খাটের পাশ একদম পুরো শুয়ে পড়ে যতটা মানে হাত ঢোকে আমার ঝাঁটা দিয়ে আর কি, ঝাড়টার দিয়ে ফিনাইল দিয়ে যা যা জিনিসপত্র আছে সব সরিয়ে টরিয়ে ভালো করে মুছে নিয়েছি। কিন্তু তবুও এখন একবার যেহেতু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন একবার ঘরটাকে মুছে দেখো একদম ফিনাইল দিয়ে পরিষ্কার করে নিলাম। তো সমস্ত কাজ কমপ্লিট। এখন কয়েকটা জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো একটু ভাঁজ টাজ করে বালিশের ওয়ারগুলো ঢুকিয়ে নেব, ব্যাস আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা। আর আমি না জানো তো, আমার ঘরে দুটো বালিশ তোমরা বড় একটা ছোট বালিশ দেখতে পাও কেন বলো তো? বড়মশাই না আগে ঘাড়ে খুব যন্ত্রণা করতো, তাই আমার বাড়ি থেকে বাড়ির পাশে গেঞ্জি তৈরি হতো, গেঞ্জি যে ছাটগুলো হয় না সেগুলো আমি নিয়ে এসে তারপরে একটা ছোট্ট বালিশ নিজে হাতে তৈরি করে দিয়েছিলাম। আমার মাসি বলেছিল যে রঞ্জনকে তৈরি করে দে এই বালিশটা, তাহলে দেখবি ওর ঘাড়ে ব্যথা হবে না। তো সেটাই করে দিয়েছি। ছোট্ট বালিশটা এক্ষুনি দেখতে পাবে আমার হাতে। তো সেটা শুয়ে না আর ঘাড়ে ব্যথা হয় না। তো তোমাদের যাদের ঘাড়ে ব্যথা হয় তারা উঁচু বালিশে না শুয়ে এরকম যদি গেঞ্জির ছাট পাও, না পেলে যে কোনো কাপড় ঢুকিয়ে পাতলা করে একটা ছোট বালিশ তৈরি করে শোবে, তাহলে আর ঘাড়ে ঠাড়ে ব্যথা হবে না। তো দেখো এখন জামা কাপড় টাপড় ভাঁজ করা হয়ে গেছে। আর এই যে ওয়ারগুলো ঢুকিয়ে নেবে, এই যে ছোট্ট বালিশটা দেখতে পাচ্ছ তো, এটাই বড়মশাই শোয়। কিন্তু মানে খালি ইয়েতে শুতে বলেছে ডাক্তার, ঘাড়ে ব্যথা হতো দেখে ডাক্তার দেখিয়েছিল। তো এটাই শোয়াতে ঘাড়ে ব্যথা কমে গেছে। তারপর ডাক্তারকে গিয়ে বলেছিলাম, ডাক্তার বলেছিল ঠিক আছে গেঞ্জির ছাট হলে শুতে পারবে। তো তোমরাও যাদের ঘাড়ে ব্যথা আছে ট্রাই করতে পারো, কমে যাবে। আর কালকের ব্লগে না অনেকে আমাকে বলেছে দিদিভাই তোমাকে খুব কিউট লাগছে, মিষ্টি লাগছে, সুন্দর লাগছে। তো আমি না কোনোদিন সাজি না জানো তো, বিয়ের আগেও আমি এরকম ছিলাম, কিনতে পছন্দ করতাম, সাজতাম না। কিন্তু বড়মশাই বলে এটা করো, ওটা পরো, সেটা পরো, সেই জন্য কালকে একটু সেজেছিলাম। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, টাটা।